পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিএসএফ বারবার নিরস্ত্র বাঙালি বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এটি আন্তর্জাতিক কনভেনশন এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত 522 জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হয়েছেন, যার মধ্যে 324 জনকে গুলি করে এবং অন্যান্যদের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। উপদেষ্টা বলেন, আশ্চর্যজনকভাবে এই হত্যাকাণ্ডগুলো অবিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। 2023 সালে 34টি, 2022 সালে 23টি এবং 2021 সালে 18টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে। এই মৃত্যুগুলো প্রায়শই চোরাচালান বা আত্মরক্ষার জন্য গুলি করা হয়েছে এমনই দাবি করা হচ্ছে, কিন্তু এটি 2018 সালে চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এই চুক্তিতে ভারত ও বাংলাদেশ সীমান্ত ক্রসিং পরিচালনায় প্রাণঘাতী শক্তি এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এই চরম বাস্তবতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের দাবিকে ক্ষুণ্ণ করে। উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, শুধুমাত্র গত এক দশকে সীমান্তে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।